এবার অন্তরা লাইভে এসে সুসংবাদ দিল। সুসংবাদ হলো তার কিন্তু বেবি হবে, আর পেট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, দর্শকরা পেট দেখেই বুঝে ফেলেছে অন্তরা মা হতে যাচ্ছে। আর এটা তো খুশির সংবাদ। অন্তরা মা হলে, রাকিব বাবা হলে আসলে ছোট একটা ইউটিউবার হবে, এরকমভাবেই কিন্তু যে ছোট্ট একটা ইউটিউবার নতুন অতিথি আসছে, যাই হোক এভাবেই কিন্তু সবাই বলছে। রাকিব হোসেন এবং অন্তরা যেহেতু দুজনেই অনেক বেশি সুন্দর, এদের বেবিটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে মাশাল্লাহ। বাংলাদেশের একজন বড় মাপের ইউটিউবার হলো রাকিব হোসেন। তো রাকিব হোসেন ইউটিউবার যেহেতু, এর বাচ্চাও কিন্তু বড় হলে একজন ছোট ইউটিউবার হবে, অথবা রাকিব হোসেনের থেকেও বড় ইউটিউবার হতে পারে। এদিকে নুসরাত জাহান অন্তরা কিন্তু অনেক বেশি খুশি, কারণ খুশি হওয়ারই কথা। প্রথম মা হতে যাচ্ছে, কারণ প্রথম মা হওয়ার ফিলিংসটাই অন্যরকম। এর আগে কয়েকটা ভিডিওতে কিন্তু তার পেট দেখা গিয়েছে এবং সে অনেক বেশি অসুস্থ থাকার কারণ হলো একটাই, সে এখন মা হতে চলেছে। আর অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালের বেডেও ছিল, এবং সেই ছবি এবং সেই ভিডিও কিন্তু পোস্ট হয়েছে। কান্দি নেই, আমি বিয়েতে কান্না করিনি, আমার বিয়েতে, বাট আমার আম্মু সবাই অনেক কান্না করছে। বিয়েতে কান্না করি নাই বললেও ভুল, কান্না করছি মনে মনে। পরে এই ভিডিওতে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, পেট দেখেই কিন্তু দর্শকরা বুঝে ফেলেছে সে অলরেডি কিন্তু প্রেগনেন্ট। আর এ কথাই কিন্তু সবার মুখে মুখে গুঞ্জন। আর এই যে হাতে কিন্তু ইনজেকশন নেওয়ারও যে চিহ্ন রয়েছে, হাসপাতালের বেডে কিন্তু কয়েকদিন ছিল, এবং সে অনেক বেশি অসুস্থ। এবং রাকিব হোসেনও কিন্তু ভিডিওতে এসে বারবার বলেছে, ইদানিং কিন্তু রাকিব হোসেন এবং ঋতুকেই বেশি দেখা যাচ্ছে ভিডিওতে, অন্তরাকে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না ভিডিওতে, কারণ অন্তরা অনেক বেশি অসুস্থ। আর অসুস্থ হওয়ার কারণ একটাই, সে এখন প্রেগনেন্ট, বাবু হবে তার। সবার মুখের কথাই যেন এখন সত্যি হতে যাচ্ছে। অন্তরা যাই হোক মা হবে, এদিকে রাকিব হোসেন তো অনেক বেশি খুশি, কারণ প্রথম সে বাবা হতে যাচ্ছে, আর বাবা হওয়ার ফিলিংসটাই অন্যরকম। ঋতু হোসেনকে কিন্তু দেখা যাচ্ছে, রাকিবের ছোট বোন ঋতু হোসেন, সে কিন্তু থাইল্যান্ড গিয়েছে, এবং এরা কিন্তু এখন বর্তমানে বিদেশ আছে, থাইল্যান্ডে আছে। থাইল্যান্ডের অনেক ভিডিও কিন্তু এখন তারা পোস্ট করছে, এবং কিছু ভিডিওতে কিন্তু অন্তরাকে একদমই দেখাই যাচ্ছে না, কারণ অন্তরা একদমই এত বেশি অসুস্থ হয়ে পড়েছে। আর রাকিব হোসেন এটা বারবার কিন্তু ভিডিওতে বলছে। সবাই যখন অন্তরাকে খুঁজছে, রাকিব হোসেনকে, ঋতু হোসেনকে ভিডিওতে দেখছে, তারপর কিন্তু অন্তরাকে অনেক বেশি খুঁজছে সবাই। তখন কিন্তু অন্তরা নাই দেখে রাকিব কিন্তু কয়েকটা ভিডিওতে বলেছে অন্তরা অনেক বেশি অসুস্থ এবং খুব তাড়াতাড়ি ভিডিওতে ফিরে আসবে। এই গুড নিউজটা শেয়ার করব। তো ফার্স্টে আমি আমার এই শপের জার্নিটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যে 2024 সালে যখন আমি এই শপটা নিই, তখন হচ্ছে মে মাসে আমি এই শপটার জন্য বুকিং দিয়েছিলাম। বাট আমাকে আসলে কেউ ওইভাবে থাকে না যে বলে নাই যে তুমি নাও, তুমি করতে পারো বা কিছু, বাট আমি নিজে অনেক কনফিডেন্ট ছিলাম নিজের উপরে, এন্ড ফাইনালি আলহামদুলিল্লাহ এই শপটা নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের 200 স্কোয়ার ফিটের একটা শপ, এন্ড এটা থেকে আমার যাত্রা শুরু। মানে বাট গুড নিউজটা আমি আসলে নিজের মধ্যে রাখতে পারতেছি না, সো আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আসলে এই গুড নিউজটা শেয়ার করা উচিত। সো ফার্স্টেই হচ্ছে আমি আমাদের শপটা অন্তরা যেহেতু মা হবে, সবাই কিন্তু অন্তরার জন্য দোয়া করছে, এবং ভিডিওতে কিন্তু রাকিব হোসেন সবার কাছে দোয়া চেয়েছেন অন্তরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ অনেকটা বেশি অসুস্থ অন্তরা, যার কারণে সে ভিডিওতে আসতে পারছে না। আর দর্শকরা কিন্তু সবাই চাচ্ছে অন্তরা ভিডিওতে ফিরে আসুক, আর দর্শকরা কিন্তু সবাই কিন্তু অন্তরার জন্য অনেক বেশি দোয়া করছে। আর আমাদের তো মনে করেন এই এতটুকু চুন পরিমাণের ভুল হইলে আপনারা ওইটা নিয়ে মানে অনেক কি করে ফেলে মানুষজন। এখন সোশ্যাল মিডিয়াটা এরকম, আসলে মানুষ ভিউজ এর জন্য পাগল, যে কে কাকে ছোট করে বা কে কাকে করে কিভাবে ভিউজ নিতে পারবে। আর নেগেটিভ জিনিসে ভিউজ বেশি, সো মানুষ নেগেটিভ জিনিসটাকে বেশি ফোকাস করে। ইনশাআল্লাহ আপনি তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত কাউকে রিপ্লাই করতে দেখছেন, জীবনও করবো না। যার যত কিছু মন চায় করুক, ইনশাআল্লাহ কখনো প্রমিস করলাম কখনো আমি রিপ্লাই করবো না, কারণ আমাদের অনেক রকমের মানুষ দেখে, ছোট থেকে বড় সবাই দেখে, স্পেশালি ছোট যারা দেখে, আমি চাই তারা যাতে আমাদের থেকে খারাপ কোনো কিছু না শিখুক।
আমাদের যা অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লে দিতেই পারি, স্বাভাবিক 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লে দেই না আর সামনেও দিব না। যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, আমার ভিউস আছে, আমার নাম বেঁচে তাদের খেতে হবে, কিছু করার নাই। আমি এই যে ওর জন্য আমিও দিতে পারি না, আমি কাউকে দিতে দেই না, শুধু আমি না, আমার ফ্যামিলি কেউ কখনো, যে আমার টিমে যে দেখছে ভাই কখনো অনেক সময় অনেক কিছু দেখলে ওর মাথা খারাপ হয়, জামাল কুল কুল কুল। কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যাবে, আম্মু আব্বু বলে চুপ 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 চুপ, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। এই জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক জিনিস বলে ফেলে, করে ফেলে, তো ওই জিনিসটাই আসলে ঠিক না। সো রাগ উঠটাই আপনার অনেক কিছু মাথায় আসবে, অনেক কিছু করতে মন চাবে, বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা, এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয়।